বন্ধুরা, থাইল্যান্ডের সাগর থেকে যে নিম্নচাপ এগিয়ে আসছে বঙ্গোপসাগরে আর বঙ্গোপসাগর থেকে যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তাতে আজকের আপডেটে পরিবর্তন কিছুটা দেখাচ্ছে কিনা। এই নিম্নচাপ থেকে কিন্তু আগামী দিনে দুর্গাপূজায় বৃষ্টি থাকতে পারে। তাতে কোন কোন জেলায় দুর্গাপূজায় বৃষ্টি থাকবে এবং কোন কোন জেলার দিকে নিম্নচাপ থাকছে তা আমরা দেখে নিচ্ছি। তারপরে দেখে নেব আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টি থাকবে। তো এখনও পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, থাইল্যান্ড হয়ে মায়ানমারের মধ্যে এই নিম্নচাপগুলি চলে আসবে আগামী 21 তারিখ থেকে 22 তারিখ রবিবারের মধ্যে। 22 তারিখ রবিবার সকালের মধ্যে মায়ানমার এবং বঙ্গোপসাগরের উপকূল দূরে থাকবে এবং 22 তারিখ বিকালের মধ্যে এই ঘূর্ণাবর্তের নিম্নচাপগুলি অগ্রসর হবে বঙ্গোপসাগরের উত্তরের দিকে। তাতে বাংলাদেশের খুলনা এছাড়া কলকাতার দিকে এই ঘূর্ণাবর্তটা এগিয়ে আসার সম্ভাবনা। বন্ধুরা, তাতে দেখতে পাচ্ছি যে আগামী দিনে থাইল্যান্ডের এই ঘূর্ণাবর্তের নিম্নচাপগুলি প্রভাব ফেলবে আগামী দিনে বাংলার উপর, বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে। তাতে 23 তারিখ সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে কলকাতায় এবং বাংলাদেশের দক্ষিণের জেলায়। তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি 22 তারিখ থেকে 23 তারিখ এই 2 দিন ভারী থেকে অতি ভারী বর্ষণ থাকবে। এরই মধ্যে দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কলকাতা এবং বাংলাদেশে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত আপডেটটা তেমন লড়চড় হয়নি। এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণের জেলা হয়ে কলকাতার দিকেই এই ঘূর্ণাবর্তের নিম্নচাপগুলি থাকবে। তো আগামী দিনে হয়তো এই ঘূর্ণাবর্তের আপডেটটা আস্তে আস্তে 24 তারিখ 22 তারিখের মধ্যে কিছুটা পরিবর্তন হতে পারে এবং আমরা প্রত্যেকদিন নজর রাখবো কোনো দিন পরিবর্তন হচ্ছে কিনা। তো এখন চলে যাচ্ছি আজকে এবং আগামীকাল বাংলাদেশ ত্রিপুরায় বৃষ্টির সম্ভাবনা কী পরিমাণ আছে। আজ 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার 2024। দেখুন, আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা পরিষ্কার। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলিও পরিষ্কার আছে। আজকে দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, আংশিক মেঘলাভাব থাকবে, তারপরেও তেমন বৃষ্টি হবে না। এর মধ্যে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 33 থেকে 34-এর কাছাকাছি বাংলাদেশ ত্রিপুরায়। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে থাকবে 35 থেকে 34-এর কাছাকাছি। তারপর সন্ধ্যারাত্রি থেকে বিকাল থেকে তেমন বৃষ্টি নেই। মধ্যরাত্রির মধ্যে আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে হালকা পাতলা বৃষ্টি থাকলে থাকতে পারে। আগামীকাল সকালের মধ্যে গেলে তেমন নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দুপুরের মধ্যে আংশিক মেঘলাভাব থাকলেও তাপমাত্রা হবে আরও 1 থেকে 2 ডিগ্রি ঊর্ধ্বমুখী। তাদের দেখতে পাচ্ছি 35 থেকে 34-এর কাছাকাছি থাকবে ত্রিপুরা বাংলাদেশের তাপমাত্রা। ভারী থেকে অতি ভারী গরম আজকে এবং আগামীকাল। তো তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, গরম বাড়বে। তাতে আগামীকাল সন্ধ্যারাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে কিছু বৃষ্টি হতে পারে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, তারপর চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে। এছাড়া উত্তরের জেলাগুলি থাকবে পরিষ্কার। তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টি নাও থাকতে পারে, যদিও হয় তাহলে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি আগামীকাল রাত্রির দিকে হবে। তারপরে 21 তারিখ থেকে 22 তারিখ 23 তারিখ পর্যন্ত একটানা বৃষ্টি হবে। ঘূর্ণাবর্তের কারণে কিছু নিম্নচাপ মাঝে মধ্যে প্রবেশ করবে, যার কারণে এই 2 দিন বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্য সহ কিছুটা হালকা পাতলা মাঝারি বর্ষণ কিছু কিছু সময় হয়তো মাঝে মধ্যে থাকতে পারে। তো পরবর্তী দিনে পরবর্তী আপডেট নিয়ে আসবো এবং প্রত্যেক দিন নজর রাখবো।